শেখ হাসিনা আমলে হয়েছে। বঙ্গবন্ধু যা স্বপ্ন দেখেছিল জাতির জন্য কন্যা, শেখ হাসিনা আজকে সেগুলি বাস্তবায়ন করছে। নাসিক ২৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্লাটিনিয়াম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নাসিক ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমেদের সভাপতিত্বে এবং ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন জনির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। কাদের এই যে হলুদ পট্টি মিছিল নিয়ে আসে, এইটা কারা? তখন তিনি বললেন আপনার পেছনে বসে আছে। তখন দেখলেন আমি আনোয়ার। তখন আমাকে বললো, ও সর্ষা ফুলের পাঞ্জাবি লেগে তুমি আমাকে ভয় দেখাতে এসছো? আমি বললাম না, আমি দেখাতে আসছি আমরা আসলে তিনি বলে রাজনীতি করি, আমাদের সাথে কর্মী রয়েছে। তিনি বললেন হ্যাঁ। তিনি আমাকে বললেন আজকে সেদিন কাউন্সিলে তার অনেক ইচ্ছা ছিল আমাকে একটা গুরুত্বপূর্ণ পদ দেওয়ার জন্য, কিন্তু সেটা করতে পারেন নাই বলে তিনি আমাকে আক্ষেপ করে বলেছিলেন, আনোয়ার বানরের পিঠাভাগ যেভাবে শুরু হয়ে গেছে আমি তোমার কিছুই করতে পারলাম না। কিন্তু তৎকালীন সবলে যে ছিল ডাক্তার জালালকে ডাক দিয়ে বলেছ, জালাল আমি আনোয়ারকে অনেক কিছু করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি নাই। আমার যে হলুদ পাখি, এই হলুদ পাখিরা দিকে তুমি একটু খেল করো, এর চেয়ে বড় পাওনা আমার জীবনে কি আছে? জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আদর স্নেহ করে তৎকালীন ছাত্র নেতা একটা জালালকে বলেছিল আমার দিকে খেয়াল রাখার জন্য। একটা শেখ হাসিনা, একটা জাতীয় নেতা, বঙ্গবন্ধুর কন্যা, সে যখন বলে আমার প্রতি খেয়াল রাখার জন্য, এর চেয়ে বড় কিছু পাওয়ার আমার কি আছে? আমাকে আওয়ামী লীগের সভাপতি বানাচ্ছে, এর চেয়ে বেশি আমার কি পাওনা আছে? আমি যখন আজকে আনোয়ার হোসেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? এই দল করে আমরা চাওয়া পাওয়ার রাজনীতি করি নাই। আজকে অনেকে আমাদের সমালোচনা করে, সেদিন তাদের জন্ম হয় নাই। তাই সাথী বন্ধুগণ, আজকে এই শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ, শেখ হাসিনা আছে বলে আওয়ামী লীগ। শেখ হাসিনা না থাকলে আওয়ামী লীগ থাকবে না, শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ থাকবে না। তাই শেখ হাসিনা এই দেশকে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব আপনার আমার সকলের। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যে ১৭টা ওয়ার্ডে করছি আপনারা দেখান তো, আমার ভাইয়ের কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন কিংবা আমার কোনো আত্মীয় স্বজন অ্যাকসেপ্ট করছি না। বিশ্বাস করেন এই অঞ্চলের অনেক নেতা আমাদের সাথে, মহানগর নেতা আমাদের যুক্ত, কমিটি গঠনের বিষয়ে তাদের সুপারিশ ছিল, বিভিন্ন কারণে থাকতেই পারে, চয়েস থাকতেই পারে, অনেকের ছিল। আমরা কিন্তু কারো সুপারিশ গ্রাহ্য করি নাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির মৃদা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর মাহমুদা মালা, যুগ্ম সাধারণ সম্পাদক আজহার হাবিব, প্রচার সম্পাদক মোহাম্মদ পলু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ খান মাসুদ। আপনারা জানেন আওয়ামী লীগ বৃহত্তর একটি দল। এই বৃহত্তর দলে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের যে মহানগর সভাপতি সাধারণ সম্পাদক যে ৯টি ওয়ার্ডে যে কমিটি দিয়েছে, কমিটি অনেক প্রতিযোগিতা থাকতেই পারে। যারা নেতৃত্বে এসেছে তাদের নাম এনে এক শ্রেণীর যাদের কর্মী নাই, কর্মীবিহীন নেতা, তারা দলটাকে বিশৃঙ্খলা করার জন্য বিভিন্নভাবে আমাদের সম্মানিত অভিভাবকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি আজকে বলে দিচ্ছি, আপনারা করেছেন আর সামনে এই বন্দরের মাটিতে আর করার চিন্তা করবেন না। বন্দরের মাটিতে যদি আপনারা এসে কোনো উল্টা পাল্টা কথা বলেন, এমন দোলাই খাবেন যে দোলাতে আপনারা আওয়ামী লীগের নামে ভুলে যাবেন। আমরা আমাদের নেতারা ভালো মানুষ, আমাদের নেতা ভালো মানুষ, আমাদের নির্দেশ দেয়নি। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা ৯টা ওয়ার্ডে কোথাও প্রোগ্রাম করতে পারবেন না। আরও উপস্থিত ছিলেন নাসিক ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের নেতা।